হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি নোমান। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা Radare2 ব্যবহার করে কিভাবে ডিবাগিং করতে হয় সেটি দেখব। ওকে, সো আজকে আমরা এই প্রোগ্রামটা ডিবাগ করব। প্রথমে আমি এই প্রোগ্রামটা রান করে দেখব যে আসলে এটা কি কাজ করে। ওকে, সো আমি প্রোগ্রামটা রান করলাম এবং এখানে আমরা আউটপুট দেখতে পাচ্ছি যে আমাদের একটা লাইসেন্স কি প্রোভাইড করতে হবে। ওকে, সো আমি একটা র্যান্ডম লাইসেন্স কি দিয়ে দিই এবং এন্টার দিয়ে দেবো। সো প্রোগ্রামটা বলছে যে এইটা একটা ইনভ্যালিড লাইসেন্স কি। ওকে, ইজ নট এ ভ্যালিড লাইসেন্স কি। সো আমাদের একটা ভ্যালিড লাইসেন্স কি দিতে হবে। ওকে, আমরা যদি স্ট্রিংস কমান্ড রান করে দেখি তাহলে দেখতে পারবো যে এই প্রোগ্রামের মধ্যে সঠিক লাইসেন্স কিটা দেওয়া আছে। কিন্তু আজকে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এই সঠিক লাইসেন্স কি প্রোভাইড না করে কিভাবে এই লাইসেন্স চেকারটা বাইপাস করতে পারি। ওকে, সো সেটা করার আগে আমি এই সঠিক লাইসেন্স কিটা দিয়ে দেখি যে আসলে আমাদের কি আউটপুট আসে। আমি লাইসেন্স কিটা দিয়ে দিলাম এবং এন্টার দিয়ে দিব। যেমনটি দেখতে পাচ্ছেন সঠিক লাইসেন্স কি দিলে আমরা একটা কংগ্রাচুলেশনস মেসেজ পেয়ে যাচ্ছি, তাই না? সো আজকে আমাদের টার্গেট হবে আমরা এই প্রোগ্রামটা ডিবাগ করব এবং একটা ইনভ্যালিড লাইসেন্স কি বা একটা যে কোনো র্যান্ডম স্ট্রিং প্রোভাইড করে কিভাবে এই কংগ্রাচুলেশনস মেসেজটা নিয়ে আসতে হয়। অর্থাৎ আমরা এই লাইসেন্স চেকারের যে কন্ডিশন আছে ওইটা আমরা বাইপাস করব। ওকে, সো প্রথমে আমরা রাডারের 2তে আমাদের বাইনারিটা লোড করে নিব। এবং লোড করার পর আমরা বাইনারিটা অ্যানালাইসিস করে নেব। ওকে, এখন দেখব এই বাইনারিতে আসলে কতগুলো ফাংশন আছে। সো আমরা জানি সি প্রোগ্রামে সাধারণত মেইন ফাংশন থেকে প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হয়। সো আমরা মেইন ফাংশনে সিক করব বা সুইচ করব এবং এই ফাংশনটা ডিসঅ্যাসেম্বল করে দেখব। ওকে, যেমনটি দেখতে পাচ্ছেন আমরা মেইন ফাংশনটা ডিসঅ্যাসেম্বল করে নিয়েছি। ওকে, সো এইখানে আমরা দুইটা জাম্প দেখতে পাচ্ছি। তো আমরা ধরে নিচ্ছি এইখানে দুইটা কন্ডিশন আছে। সো প্রথম কন্ডিশন বা প্রথম জাম্প যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে এখানে বলা আছে জেই এবং একটা মেমোরি লোকেশন দেওয়া আছে। ওকে, সো জেই হচ্ছে একটা অ্যাসেম্বলির ইনস্ট্রাকশন। সো এটার মানে হচ্ছে জাম্প ইকুয়াল, অর্থাৎ কোনো একটা ভ্যালু যদি ইকুয়াল হয় তখন এটা জাম্প করে এই লোকেশনে চলে আসবে বা যে লোকেশনে এটা দেওয়া আছে সেই লোকেশনে চলে আসবে। এখানে দেখেন 401193 দেওয়া আছে এবং এই জাম্পটা 401193তেই চলে আসছে। ওকে, এই অ্যারোটা যেটা পয়েন্ট করতেছে, তার মানে এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে প্রোগ্রামটা জাম্প করে এখানে চলে আসবে এবং পরবর্তী ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করবে। ওকে, আর এই কন্ডিশনটা যদি সত্য না হয় অর্থাৎ ইকুয়াল না হয় তখন কি করবে? তখন এটা জাম্প করবে না, তখন এটা পরবর্তী ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে এবং এগুলো ওয়ান বাই ওয়ান এক্সিকিউট করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে কোনো একটা ভেরিয়েবলের সঙ্গে টু কম্পেয়ার করা হচ্ছে। ওকে, এবং আমরা যদি আরেকটু নোটিস করি তাহলে দেখতে পারবো এইখানে একটা ইরর মেসেজও আছে, তাই না? ইউজেস লাইসেন্স কি হ্যার। আমরা প্রথমে যখন প্রোগ্রামটা রান করেছি, যখন আমরা লাইসেন্স কি প্রোভাইড করি নাই তখন কিন্তু আমাদের এই ইররটা দেখাচ্ছিল, তাই না? তার মানে আমরা বলতে পারি যে এইখানে যে কন্ডিশনটা আছে সেটা চেক করতেছে যে আমরা একটা লাইসেন্স কি প্রোভাইড করছি কিনা। যদি লাইসেন্স কি প্রোভাইড করে থাকি তাহলে এটা জাম্প করে এই লোকেশনে চলে আসবে। আর যদি লাইসেন্স কি প্রোভাইড না করে থাকি তখন এটার জাম্প করবে না, এটা পরবর্তী ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে এবং এইখানে এসে দেখেন এই প্রোগ্রামটা এক্সিট হয়ে যাবে। ওকে, সো আমাদের এই প্রথম কন্ডিশনটা হচ্ছে যে আমরা লাইসেন্স কি প্রোভাইড করছি কিনা সেইটা চেক করতেছে। এরপর এইখানে আর একটা কন্ডিশন আছে, তাই না? এখানে আমরা একটা জাম্প দেখতে পাচ্ছি। সো এই কন্ডিশনের পূর্বে এইখানে একটা strcmp নামে একটা ফাংশন দেখতে পাচ্ছি, তাই না? এটা সি এর একটা ফাংশন যেটা সাধারণত স্ট্রিং কম্পেয়ার করে। ওকে, এবং আমরা যদি আরেকটু উপরে নোটিস করি এইখানে দেখেন আমাদের লাইসেন্স কিটা দেওয়া আছে। ওকে, তার মানে এই লাইসেন্স কিটা আমাদের rdx এ লোড করা হচ্ছে। ওকে, এরপর আমাদের স্ট্রিং কম্পেয়ার ফাংশনটা ব্যবহার করে আমরা যে লাইসেন্স কিটা প্রোভাইড করছি সেইটা এটার সঙ্গে ম্যাচ করে কিনা সেইটা চেক করা হচ্ছে এবং তারপর এখানে আরেকটা জাম্প করা হচ্ছে। এইখানে জেএনই ইনস্ট্রাকশনটা ব্যবহার করা হয়েছে। জেএনই হচ্ছে জাম্প নট ইকুয়াল, অর্থাৎ কোনো একটা ভ্যালু যদি ইকুয়াল না হয় তখন এটা জাম্প করবে। ওকে, সো যদি
ভ্যালুটা ইকুয়াল না হয় তাহলে এটা জাম্প করে এখানে চলে আসছে এবং এখান থেকে এই ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করবে, তাই না? এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইজ নট এ ভ্যালিড লাইসেন্স কি, তাই না? আমরা যখন একটা রং লাইসেন্স কি দিয়েছিলাম তখন কিন্তু আমাদের এই ইরোটা দেখাচ্ছিল। তার মানে আমরা যদি রং লাইসেন্স কি দেই তাহলে এটা জাম্প করে এখানে আসবে এবং এই ইরোর মেসেজটা দেখাবে। আর যদি সঠিক লাইসেন্স কি দেই তখন এটার জাম্প করবে না, তখন আমাদের এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইউর প্রিমিয়াম সার্ভিস। ওকে, সো আমাদের টার্গেট হবে আমাদের এই প্রোগ্রামটা যেন এই কন্ডিশনটা চেক না করে, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা এই জাম্পটা করবে না। ওকে, আমরা একটা র্যান্ডম লাইসেন্স কি দিব যেটা এটার সঙ্গে ম্যাচ করবে না এবং আমরা প্রোগ্রামকে বলে দিব যেন এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট না করে, সেজন্য এইটা স্কিপ করে এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করে, তাহলে আমরা আমাদের কংগ্রাচুলেশনস মেসেজটা পেয়ে যাব। ওকে, সো এইটা আমরা কিভাবে করব? সো আমাদের যে বাইনারিটা আছে এইটা আমরা ডিবাগ মোডে ওপেন করব। এটা করার জন্য আমরা লিখব ওওডি এবং স্পেস দিয়ে আমরা একটা লাইসেন্স কি দিয়ে দেব, যেটা একটা র্যান্ডম টেক্সট। ওকে, এবং এন্টার দিয়ে দেব। ওকে, যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের বাইনারিটা এখন রিড রাইট মোডে ওপেন হয়েছে। ওকে, এখন আমরা এটা ডিবাগ করতে পারবো বা বাইনারি প্যাচিংও করতে পারবো। ঠিক আছে, সো আজকে আমরা শুধু ডিবাগ করব এবং লাইসেন্স চেকারটা বাইপাস করব। সো আমি মেইন ফাংশনে চলে যাব। ওকে, আমরা মেইন ফাংশনে চলে আসছি এবং এইটা আমি ডিসঅ্যাসেম্বল করে নিব আবার। ওকে, আমরা অলরেডি একটা র্যান্ডম লাইসেন্স কি দিয়েছি, তার মানে আমাদের এই জাম্পটা করবে বা আমাদের এই কন্ডিশনটা সত্য হবে এবং জাম্প করে এই ইনস্ট্রাকশন চলে আসবে এবং ওয়ান বাই ওয়ান এই ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হবে এবং যখন আমাদের প্রোগ্রামটা এই লোকেশনে চলে আসবে তখন আমাদের প্রোগ্রামকে বলে দিতে হবে যে এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট না করে সে যেন এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করে, তাহলে আমরা কংগ্রাচুলেশনস মেসেজটা পেয়ে যাব। সো আমরা কি করতে পারি, আমরা এই অ্যাড্রেসে একটা ব্রেক পয়েন্ট সেট করতে পারি, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা এই ওয়ান বাই ওয়ান এই এক্সিকিউশনগুলো শেষ করার পর যখন এই লোকেশনে চলে আসবে তখন প্রোগ্রামটা পজ করবে। ওকে, সো আমরা ব্রেক পয়েন্ট কীভাবে সেট করব, আমরা এই মেমোরি লোকেশনটা কপি করে নিব এবং টার্মিনালে গিয়ে লিখব ডিবি, একটা স্পেস দিব এবং লোকেশনটা যেটা কপি করছিলাম সেটা পেস্ট করে দিব। ওকে, এখন আবার যদি আমরা পিডিএফ কমান্ড ব্যবহার করে ডিসঅ্যাসেম্বল করি তাহলে দেখতে পারবো আমাদের এই মেমোরি লোকেশনে একটা বি ক্যারেক্টার চলে আসছে, অর্থাৎ আমরা এই লোকেশনে একটা ব্রেক পয়েন্ট সেট করছি। ওকে, তো এখন আমরা প্রোগ্রামটা কন্টিনিউ করব বা রান করব, এটার জন্য আমরা লিখব ডিসি এবং এন্টার দিয়ে দেব। এখন দেখেন আমাদের এখানে কি দেখাচ্ছে, হিট ব্রেক পয়েন্ট অ্যাট দিস মেমোরি লোকেশন। ওকে, 4011 B0, তার মানে আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট হয়েছে এবং এই লোকেশনে এসে থেমে গেছে। যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রামটা বর্তমানে এই লোকেশনে আছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমাদের আরআইপি লেখা আছে, এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন পয়েন্টার। সো আমরা যদি এখন রেজিস্টারগুলো চেক করতে চাই তাহলে আমরা ডিআর কমান্ড ব্যবহার করব। ওকে, যেমনটি দেখতে পাচ্ছেন আরআইপিতে বর্তমানে আমাদের এই লোকেশনের দেওয়া আছে, অর্থাৎ আমরা যদি প্রোগ্রামটা কন্টিনিউ করি তখন এই মেমোরি অ্যাড্রেসে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেইটা এক্সিকিউট হবে। ওকে, কিন্তু আমাদের যদি এই লোকেশনের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয় তাহলে কি হবে, সেইটা টেস্ট করবে এবং বা কম্পেয়ার করবে এবং এটা ভুল হলে জাম্প করবে। সো আমরা এটা চাচ্ছি না। সো আমরা কি করতে পারি, আমরা এখন এই ইনস্ট্রাকশন পয়েন্টারের ভ্যালুটা চেঞ্জ করে দিব এবং এইটা সেট করে দিব, তাহলে কি করবে সেইটা স্কিপ করে এই লোকেশনে চলে আসবে এবং এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে। সো এটা আমরা কিভাবে করব, আমরা এটা কপি করে নিব এবং আমরা লিখব ডিআর স্পেস আরআইপি, যেটা হচ্ছে আমাদের রেজিস্টারের নাম, এবং ইকুয়াল দিয়ে আমরা ভ্যালু দিয়ে দিব। ওকে, এখন আবার যদি আমরা ডিআর কমান্ডটা রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের আরআইপি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটা এখন 4011B4 হয়ে গেছে। এর আগে কিন্তু অন্য ভ্যালু ছিল। আমরা যদি ওল্ড ভ্যালু দেখতে চাই সেই ক্ষেত্রে আমরা জাস্ট লিখব ডিআরও। ওকে, ওকে, যেমনটি দেখতে পাচ্ছেন এইটা ছিল আমাদের ওল্ড ভ্যালু আর এইটা হচ্ছে আমাদের নিউ ভ্যালু। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা যদি আবার ডিসঅ্যাসেম্বল করি তাহলে আমাদের আরআইপিটা এখানে চলে আসছে। ওকে, এটা কিন্তু মার্ক হয়ে আছে। এখন আমরা এই প্রোগ্রামটা কন্টিনিউ করব
এর জন্য আমরা জাস্ট লিখব ডিসি এবং এন্টার দিয়ে দেব। ওকে, যেমনটি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কংগ্রাচুলেশনস মেসেজটা পেয়ে গেছি। সো এই প্রোগ্রামের যে লাইসেন্স চেকার কন্ডিশনটা ছিল সেটা আমরা সাকসেসফুলি বাইপাস করছি এবং আমরা কংগ্রাচুলেশনস মেসেজটা পেয়ে গেছি। তো এইটা অনেক সহজ একটা প্রোগ্রাম ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।